আসসালামু আলাইকুম, ইটস মি জান্নাত। আমি মির্জা ব্লগে সবাইকে স্বাগতম। তো চলো তোমাদের সাথে আজকে একটা হালিমের রেসিপি শেয়ার করি। প্রথমে হচ্ছে যে আমি একটা হালিমের মিক্স প্যাকেট কিনে নিয়ে আসছিলাম। তো এটা আমি হচ্ছে যে হালিমের ভিতরে যে ডালটা থাকে ওইটার গরম পানিতে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিছি। আর এখানে হচ্ছে যে একটা কড়াইয়ের মধ্যে লং, দারচিনি, তারপর হচ্ছে যে পেঁয়াজ কুচি, এগুলো ভালোভাবে লাল লাল করে নেওয়ার পর হচ্ছে আদা বাটা আর রসুন বাটাটা দিয়ে দিব। তো এগুলো লাল হয়ে গেলে আমি কিছু পরিমাণ হলুদ দিয়ে দিব। আর এটা হচ্ছে যে গরুর নলি, এটা হচ্ছে আমি কালকে হচ্ছে যে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম শুধু হলুদ আর হচ্ছে যে লবণ আর তেল দিয়ে, যাতে করে আজকে রান্না করতে পারি। কারণ নলি হচ্ছে তা অনেক তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এই জন্য আগে থেকে এটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম। তো কিছু পরিমাণ মরিচ দিয়ে দিছি। হালিমে থাকা যে মশলাটা ওইটা হচ্ছে যে অর্ধেকটা দিয়ে দিব, আর অর্ধেকটা হচ্ছে হালিমটা হয়ে যাওয়ার পর হচ্ছে যে ওইটা দিব, যাতে ফ্লেভারটা ভালো আসে। তো এই যে আমি হচ্ছে যে হালিমের যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য, ওইটা দেখছিলাম যে ঠিক মতো হয়েছে কিনা, ঘন হয়েছে কিনা। তো এখানে যে দেখলাম যে হ্যাঁ, আমার হালিমের মশলাটা মানে হালিমের ডালটা ঘন হয়ে গেছে। তো এখানে আব্বু হচ্ছে যে আমার জন্য কিছুটা বিস্কিট, তারপর হচ্ছে চকলেট, আরও অনেক কিছু আনছে, আমার জন্য খাজানা নিয়ে আসছে। তো আমি ওটা চেক করতেছিলাম যে কী কী আনছে। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি হালিমের ডাল যেটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য ওইটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর হচ্ছে যে আমি নাড়াচাড়া করে দিচ্ছিলাম যাতে করে নিচে লেগে না যায়। তো আমার এই যে এটা উতরিয়ে গেছে, মানে ঘন হয়ে গেছে। তো আমি যে অর্ধেক মশলাটা রেখে দিয়েছিলাম, এটাতে অনেক ধরনের মশলা থাকে, বাড়তি কোনো মশলা দেওয়ার প্রয়োজন নেই। আর লবণও আমি দিইনি, কারণ এটাতে অনেক লবণ থাকে যেটা এটাকে খারাপ বানিয়ে দিতে পারে, এই জন্য আমি এটাতে লবণ দিইনি। লবণ ছাড়াই অনেকটা লবণাক্ত হয়ে গেছিলো। তো এই যে এখানে আমি একটা তেলের কড়াইতে পেঁয়াজ দিয়ে আর কি ফোড়ন দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর হচ্ছে সাথে কিছু পরিমাণ হচ্ছে যে জিরা, কাঁচা জিরা। তো আমি ফোড়নটা দিয়ে দেওয়ার পর হচ্ছে কিছু পরিমাণ হচ্ছে যে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম, যাতে করে ফ্লেভারটা ভালো আসে। তো এই যে প্লেট সাজিয়ে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে একটা প্লেটের মধ্যে হালিমগুলো নিয়ে নিছি, নিয়ে নেওয়ার পর হচ্ছে যে শসা কুচি দিয়ে দিলাম, তারপর হচ্ছে কিছু পরিমাণ লেবু দিয়ে দিলাম যাতে করে ফ্লেভারটা ভালো আসে, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছি। এইভাবে বাসায় যদি তৈরি করে খাওয়ানো যায় কাউকে, তাহলে তো একদম সবাই চেটেপুটে খাবে। আর এটা অনেক হেলদি, কারণ বাসার জিনিস আমরা অনেক যত্নে ভালোবেসে তৈরি করি। বাহিরের জিনিসটা আনহেলদি, বাট এটা বাসায় তৈরি করে যদি খাওয়া যায় অনেকটাই মজা আর অনেকটাই সুস্বাদু।